নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সজনে ডাঁটার কাসুন্দি। দেখুন, এখানে সজনে ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি আর কালো সরষা নিয়েছি। ডাঁটা আর আলুটাকে কেটে নেব। দেখুন, এইখানে ডাঁটাটাকে এইরকম করে কেটে নেব। দেখুন, এইখানে ডাঁটা আর আলুটা আমার কাটা হয়ে গেছে। এই দেখুন, ডাঁটা কেটে দিয়েছি, আলুটাকে এইরকমভাবে কেটে নিয়েছি। এই যে, আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছি। এরপরে ডাঁটা আর আলুটাকে ধুয়ে নেব। আলুটাকে ধুয়ে নিচ্ছি, এদিকে ডাঁটাটাকেও ধুয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। এদিকে আলুটাতে অল্প হলুদ আর লবণ মাখিয়ে দিব। এদিকে দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে, আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা বেটে নেব। এই দেখুন, সরষে একসঙ্গে বেটে নেব। রসুন, একটা কাঁচা লঙ্কা, টমেটো আদে আর পেঁয়াজ একটু। দেখুন, এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। উঠিয়ে নেব। কড়াইটাতে সরষের তেল দিয়ে দিচ্ছি আর একটু। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো টমেটো। এখন আমি সজনে ডাঁটাটা দিয়ে দেবো। অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। একটু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। এরপরে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, সরষে, অল্প একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি। দেখুন, কাসুন্দিটা নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন, এখানে আরেকটা আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। দেখুন, এখানে ডাঁটা আর আলুটা সেদ্ধ হতে আমি এরপরে 5-6 মিনিটের মতো ঢাকিয়ে রেখে দেবো। দেখুন, দেখুন আমার সজনে ডাঁটার কাসুন্দি রেডি। এটাকে এবার নামিয়ে নেব। এই দেখুন, আমার সজনে ডাঁটার কাসুন্দি রেডি। গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। তো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।